সবশেষে বাণীর কথায় হোটেল উদ্বোধন হলো, খুশি হয়ে যায় সকলেই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মৌলি যা কুকীর্তি করেছে, মৌলি যে এদিকে অনিরুদ্ধকে ফাঁসিয়েছে, সবটা সবার সামনে প্রমাণ করে দেয় বাণী। বাণী তখন বললে কেউ বিশ্বাস করতে চায় না। তারপর দেখা যাবে বাণী সেই গুন্ডাগুলোর সাথে যে ভিডিও রেকর্ড করে এনেছে, সবটা সবাইকে দাঁড় করিয়ে সবার সামনে রেকর্ডটা দেখায়। সবাই দেখে তো পুরো চমকে যায়। আর তখন মৌলি নিজেই ভয় পেয়ে যায়। এদিকে সেই গুন্ডাগুলো বলছে, আপনি আপনি মৌলি ম্যাডামের লোক না? আপনি যদি মৌলি ম্যাডামের লোক হন, তাহলে এবার কিন্তু আমাদেরকে টাকাটা বাড়িয়ে দিতে হবে। কারণ আগের বার মৌলি ম্যাডাম আমাদেরকে পাঠিয়েছে মারতে, আর আমরা কিন্তু তার হাতে অনেক মার খেয়েছি। সেই মারের দাগ কিন্তু এখনো আমাদের শরীর থেকে যায়নি। তাই আমরা এবার ডিমান্ডটা বেশি করছি, আমাদেরকে টাকাটা বেশি দিতে হবে। আর তখন সবটা শুনতে থাকে। মৌলি এদিকে ভয় পেয়ে যায়। মৌলি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর এদিকে মৌলির মা বাবাও অবাক হয়। আর তখন দেখা যাবে অনিরুদ্র বলছে, এবার আপনারাই বলুন যে আমাদের কি করা উচিত। তখন অনিরুদ্রর কাছে মৌলির মা যায়, গিয়ে তখন বলতে থাকে যে আমার মতে যে এই কাজটা যদি আমি অনিরুদ্ধর জায়গায় থাকতাম না, নিশ্চয়ই আমি পুলিশের হাতে মৌলিকে তুলে দিতাম। তো এখন অনিরুদ্ধ বাবা, তোমাকে আমি বলছি, তোমার যদি মনে হয় এই কাজটা দেখার পরেও, সবটা জানার পরেও তুমি একে ছেড়ে দেবে, তাহলে এটা ভুল করবে। তোমার যদি মনে হয় তুমি পুলিশের হাতে তুলে দিবে, দিতে পারো। আর তখন এই বলে অবাক হয়ে যায় মৌলি। মৌলি বলে, মা তুমি কি বলছো এসব? মম তুমি ঠিক বলছো তো? আর তখন বলছে, তুমি একদম চুপ, একটা কথাও বলবে না। আর বলে যে এই মেয়েটা, মানে বাণীর কথা বলে মৌলি, যে এই মেয়েটা যে সত্যি কথা বলছে তার কি প্রমাণ? এই মেয়েটা তো মিথ্যে কথাও বলতে পারে, তাই না? হয়তো বা আজকালকার যুগে যা বেরিয়েছে কম্পিউটারের ধারায়, এই সমস্ত মিথ্যে সত্যি করে এনেছে, সবটা ভিডিও করে এনেছে। আর তখন দেখা যাবে মৌলির কাছে অনিরুদ্ধ যায়, গিয়ে তখন বলে, তুমি যা সবাইকে বিশ্বাস করানোর চেষ্টা করছো না মৌলি, এখন আর পারবে না, বুঝতে পেরেছো? অনেক কিছু করেছো তুমি, তোমার সমস্তটা ফাঁস। আর তখন এদিকে দাদু বলতে থাকে, মৌলি দিদি ভাই, সত্যি তুমি এই কাজটা একদম ঠিক করোনি। তুমি এই কাজটা একদমই ঠিক করোনি, ভালো করোনি তুমি। আর তখন বলছে, দাদাই তুমি তুমি অন্তত ওদের কথা শুনো না, ওরা মিথ্যে বলছে। আর তখন দেখা যায় মৌলির মা মৌলির কাছে যায়, আর তখন মৌলিকে গিয়ে ঠাসিয়ে চড় মারে। মৌলি তখন রেগে যায়, রেগে গিয়ে মম বলে চিৎকার করে ওঠে, আরো বেশি করে রিয়াক্ট করবে। সেই মুহূর্তেই এদিকে ঠাম্মি চোখে ইশারা দিয়ে বলে শান্ত থাকার জন্য, সবটা মেনে নেওয়ার জন্য। তারপর চুপ করে যায় আর বলে, মম তুমি বিশ্বাস করো, আমি এই কাজটা করিনি। এই মেয়েটা মিথ্যে বলছে, সবটাই বানিয়ে বলছে। তখন মৌলির মা বলছে, চুপ করো, একদম চুপ করো, তোমার একটা কথাও আমি শুনতে চাই না। আর তখন ওর বাবাও বলছে, আমি একমত, তুমি অনিরুদ্ধ ওকে যদি পুলিশে দিতে চাও দিতে পারো। তখন দেখা যাবে সাংবাদিকরা সেখানে দাঁড়িয়ে থাকে। সাংবাদিকদের তখন মৌলির বাবা বলছে, দেখুন এটা আমাদের পারিবারিক বিষয়, তাই বলছি আপনারা চলে যান। আর তখন তারা সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে এদিকে বাণী মৌলির কাছে আসে, এসে তখন বলে, তুমি যা করেছো সবটা না সত্যি নাকি মিথ্যে সবটা সবাই জানে। তখন এদিকে যারা ভিডিও রেকর্ড করে এনেছে তারা বলছে, আমরাই হচ্ছি বড় সাক্ষী, কারণ আমরাই এই ভিডিওটা করেছি। তখন মলিরা কোনো কথাই উত্তর দিতে পারে না। এরপর দেখা যাবে সেখান থেকে মিটমাট করে যখন বাইরে আসে, এরপর এদিকে সবাই তো জানতে পারে যে সবকিছুর পিছনে কে ছিল। এখন অনিরুদ্ধকে আবার আগের জায়গায় বসাবে, তার জন্য এদিকে রানীর পোস্টার আর অনিরুদ্ধ পোস্টার একসঙ্গে করে লাগায়। সবটা সবাই দেখে তো খুশি হয়ে যায়। এদিকে বাণী তখন বলে, মিস্টার সেন। আর তখনই দেখতে পায়, দেখে তো অনিরুদ্ধ খুব খুশি হয়ে যায়। সবাই তখন বলছে, ওই তো ওনারা এসেছেন। আর তখন তাদের খুব প্রশংসা করতে থাকে, গিফটও দেয়, দুজনের একসঙ্গে ছবি। আর তারপর বাড়িতে চলে আসে, বাড়িতে এসে রান্না বান্না শুরু করে দেয় বাণী। আর তখন এদিকে বাণীর পিসিমণি মানে শাশুড়ি বলছে যে দিদি ভাইয়ের না মনটা ভালো নেই। এত বড় একটা ঝড়-ঝাপটা গিয়েছে, কারই বা ভালো লাগবে নিজের ছেলে সম্পর্কে এই সমস্ত কথা শুনতে। তখন বাণী বলে, হ্যাঁ এর জন্যই তো আমি এদিকে ওদেরকে ডেকেছি,
আর তখনই দেখা যায় ওরা চলে আসে। এরপর বলে ওই তো ওনারা চলে এসেছে। তখন বাড়িতে সবাই চলে আসে। এরপর দেখা যাবে বানি বলছে সবাই যখন চলে এসেছে এবার সবাইকে খাবারটা দিয়ে দেই। আর তখন এদিকে বানি শাশুড়ি আগে শাশুড়ি বলছে, আচ্ছা বানি এখানে তো খাবারটা কম আছে, যদি একটু কম পড়ে যায়, এখানে তো সবাই রয়েছে, তাহলে একটা কাজ করি আমি বরঞ্চ কিছু বানিয়ে নিই। তখন বলে না না বানাতে হবে আমি যাচ্ছি। আর তখনই দেখা যাবে তানিয়া সবটা শুনে নেয়। তানিয়া তখন বলে না না আমি শুনেছি কি বলেছে, আসলে ওই যে মা বলতো না তেঁতুল পাতাতেই নজন, সেই কথাটাই আমরা সবাই বরঞ্চ ভাগ করে খেতে পারবো। তখন অনিরুদ্ধর মা বলছে হ্যাঁ হ্যাঁ আমরা একসাথেই সবাই মিলে এটাই খেতে পারবো। তারপর দেখা যাবে দিকে আরেকজন বলছে আমি তোমার সাথে বানি হেল্প করে দেই। এরপর বানির সাথে হেল্প করতে চলে যায়। এরপর সবাই মিলে হেল্প করছে। তখনই একটা কথা ওঠে, আসলে অনিরুদ্ধ এখন কি করতে চায়, অনিরুদ্ধ বিজনেস একটা দাঁড়া করতে চায়। অনিরুদ্ধ বলছে যে আমি তো বানির নামে হোটেল খুলতে চেয়েছিলাম। তখন বানি বলছে এখন সেই হোটেল মোটেল খোলা বরঞ্চ বাদ থাক, ঠিক আছে, আমি বরঞ্চ একটা কথা বলি। অনিরুদ্ধ বলছে কি যে এখন এই সমস্ত কি দরকার। তখন বলছে না আপনি তো আমার নামে হোটেল খুলতে চেয়েছিলেন, তো এখন চাইছি আমি আপনার নামে ওই তো অনিরুদ্ধ টিফিন সেন্টার নামে একটা হোটেল খুলতে চাই, মানে ছোটখাটো একটা দোকান খুলতে চাই। তখন অনিরুদ্ধ বলে টিফিনের দোকান। এরপর বলছে না না এখন এই সমস্ত মধ্যে আপনি এত কাজ পারবেন না, আপনি ওই কাকার দোকানে কাজ করছেন, বাড়িটা সামলাচ্ছেন, এত কিছু সামলাতে পারবেন না। তখন বলে না আমি ঠিক পারবো। রুদ্র বলছে এত ঝামেলার মধ্যে আমি বলছিলাম কি করার দরকার নেই। তখন বলে না না আমি পারবো। এরপর বলে আপনার জমানো টাকাগুলো কিসের জন্য নষ্ট করবেন। তখন বলে আমার টাকা মানে আমাদের টাকা, এটা তো আমাদেরই টাকা তাই না, আর আমরা তো একটা ভালো কাজেই করতে চাইছি, লাগাতে চাইছি। তো যেহেতু একটা ভালো কাজ, তখন সবাই কথা শুনে খুশি হয়ে যায়। বাণীর কথা শুনে সবাই খুশি হয়, কিন্তু এদিকে অনিরুদ্ধর মা খুশি হতে পারে না। অনিরুদ্ধর মা চায় না যে কাজ করবে আর এমন একটা জায়গায়। আর তখন এদিকে আরেকজন বলছে যে আচ্ছা তাহলে সবকিছুই তো রেডি হলো, কিন্তু করবিটা কোথায়। তখন বলে ওই তো কাকার দোকানের পাশে একটা জায়গা ফাঁকা আছে, সেখানেই যদি একটু আমরা কিছু করি। আর তারপর দেখা যায় অনিরুদ্ধর বলে মা বলে যে না আমি চাই না, আমার ছেলে এত বড় বাড়ির একটা চ্যাটার্জি বাড়ির ছেলে, আর সেই ছেলে কিনা রাস্তার ধারে দোকান করবে সেটা আমি মেনে নিতে পারছি না। আর তখন অনিরুদ্ধ বলছে যে বানি মা যখন চাইছে না দরকার নেই, প্রয়োজন নেই। আর তখনই অনিরুদ্ধর মাকে বোঝায় যে আচ্ছা আপনি তো বলতেন যে এই যে আপনাদের ব্যবসাটা কত বড় হয়েছে, এমনি এমনি হয়েছে, ছোট থেকেই তো বড় হয়েছে, কত ঝড়ঝাপটা মিস্টার অনিরুদ্ধকে আর আঙ্কেলকে দাদুকে কত কিছু ঝড়ঝাপটা সামলাতে হয়েছে, তারপর তো এত বড় ব্যবসাটা হয়েছে। তো এভাবে ছোট থেকেই তো বড় হওয়া যায় তাই না, সামনের দিকে কিভাবে এগোবে, ছোট থেকেই তো এগোতে হবে। তাই বলছিলাম যে আপনি আর বারণ করবেন না। তখন বানি এমন এমন কথা বলে অনিরুদ্ধর মায়ের মনটা গলে যায়। অনিরুদ্ধর মা তখন দেখা যায় অনিরুদ্ধ বলছে আপনার জমানো টাকা দিয়ে আমি, আর তখন অনিরুদ্ধর মা বলছে হ্যাঁ বাণীর জমানো টাকা দিয়েই তুই ব্যবসা করবি। তখন এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়। তারপর দেখা যায় বলতে থাকে যে তাহলে তো হয়েই গেল, আর তো কোনো কিছু রইলো না। বাণীও এসে বোঝায়, বাণীও এসে অনেক কথাই অনিরুদ্ধর মাকে বলে। অনিরুদ্ধর মায়ের তখন মনটা আস্তে আস্তে করে গলে যায়। অনিরুদ্ধর মা আর না বারণ করতে পারে না, রাজি হয়ে যায়। তখন অনিরুদ্ধর মাকে বলছে আপনার আশীর্বাদ থাকলে সবকিছু সম্ভব, আপনি আশীর্বাদ করবেন তাহলেই সবকিছু হবে। তখন অনিরুদ্ধও খুশি হয়। এরপর অনিরুদ্ধর মা বলে হ্যাঁ তোদের সাথে আমার আশীর্বাদ সবসময় আছে, তোরা তোরা যা ব্যবসাটা শুরু কর। তখন বানি মনে মনে ভাবে ওই বাড়িতেও আমাকে যেতে হবে, ওই বাড়িতেও সবার কাছে গিয়ে আমি আশীর্বাদ আনবো, তারপরেই শুরু করব। এরপর দেখা যাবে অনিরুদ্ধর মা রাজি হলে অনিরুদ্ধর মাকে প্রণাম করে বাণী, প্রণাম করে আশীর্বাদ নেয়। তখন অনিরুদ্ধ তাকিয়ে থাকে বাণীর দিকে আর বলে পারবো তো আমরা। তখন বলে হ্যাঁ নিশ্চয়ই পারবো। এইদিকে দেখা যাবে মৌলির মা বাবা বসে থাকে। মৌলির বাবা অফিসে যাবে। এরপর মৌলির মা মৌলির বাবাকে খাইয়ে দিচ্ছে আর বলে তোমার ল্যাপটপ, তোমার সমস্ত কাগজপাতি যা আছে না আমি ড্রাইভারকে দিয়ে দিয়েছি। ঠিক সেই মুহূর্তেই দেখা যাবে চলে এসেছে বাণী। বাণী এসে মৌলির মায়ের পায়ে ছুঁয়ে প্রণাম করে। তারপর অবাক হয়ে যায়, তাকিয়ে দেখে বাণী। তখন বলে বাণী। এরপর মৌলির বাবার পায়েও প্রণাম করে। আর মৌলির বাবা বলে ঠিক আছে ঠিক আছে। এরপর বলে আসলে কি আমি আশীর্বাদ নিতে এসেছিলাম, আসলে আমি একটা না ব্যবসা শুরু করেছি। কথাটা শুনে এদিকে দাদু আর ঠাম্মি অবাক হয়ে যায়।
দাদু তখন দাদুকে তখন ঠাম্মি বলছে যে দেখেছো তো মেয়ের কাণ্ড, আমাদের বিরুদ্ধে যাবে, এর জন্যই একটা ব্যবসা দাঁড়া করাতে চাইছে। দাদুকে উস্কিয়ে দেয়। আর তখন এদিকে বলছে আপনারা যদি কালকে আপনাদের পায়ে ধুলি দিতেন তাহলে ভালো হতো, আমরা ভালোভাবে উদ্বোধনটা করতে পারতাম। তখন দেখা যাবে এপাশ থেকে যখন বাণী বলছিল তখনই দাদু বলতে থাকে যে না, আমরা যেতে পারবো না। তখন এই কথাটা শুনেই চমকে যায়, দাদুর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে দাদুকে অনেক কথা বলে রাজি করায়, এরপর সকলেই পরের দিন উদ্বোধন করার জন্য চলে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে